হ্যালো ভিউয়ার্স, প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে স্পেশালি যারা ইবতেদায়ী পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবেন তাদের জন্য। আপনারা জানেন ডিসেম্বরে পঞ্চম শ্রেণীর ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। সাম্প্রতিক সময়ে যারা সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে দেখিয়ে দিয়েছে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের মানবন্টন এবং এর প্রশ্নের নমুনা। আপনারা যাদের স্টুডেন্ট বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, আপনাদের একটা বিষয় জানা খুবই জরুরি যে এর মানবন্টন কীরকম হবে, এর প্রশ্নের দ্বারা কীরকম হবে, প্রশ্নের বিভাজন কীরকম হবে, প্রত্যেকটি বিষয়ই আপনাদের জানা একান্ত জরুরি। আপনারা জানেন বৃত্তি পরীক্ষা 5টা নাম্বারে 500 নাম্বার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি প্রত্যেকটি সাবজেক্টেরই বাংলা, গণিত, আরবি, ফিকা প্রত্যেকটি সাবজেক্টেরই আলাদা আলাদাভাবে আমি প্রশ্নপত্র এবং মানপত্র দেখিয়ে দিব যে কিভাবে কোন কোন টপিকসের উপরে কত নাম্বার থাকে। তাহলে ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট প্রকাশ করা হবে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা সম্পর্কে একটা কমেন্ট করবেন। ভিউয়ার্স, 5টা বিষয় একটু লং হবে, আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি আপনাদের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিব যে কোন কোন টপিকসের উপরে কী রকম প্রশ্ন থাকবে এবং প্রশ্নের নমুনা এবং মানবন্টন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। চলুন ভিউয়ার্স, তাহলে আমরা দেখে নিই সেই মানবন্টন এবং টপিকসটি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীদের যে নমুনা প্রশ্ন এবং মানবন্টন প্রকাশ করেছে সেটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আমি এক এক করে আপনাদের সম্পূর্ণ মানবন্টন এবং নমুনা প্রশ্ন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এই পর্যায়ে দেখে নিব কোরআন মাজিদ, তাজবিদ ও ফিকহ, আকাইদ ও ফিকহ অংশ থেকে। এখানে 4টা বিষয়ে সংযুক্ত করা হচ্ছে। 4টা বিষয়ে প্রশ্ন করা হবে 100 নম্বরে। আপনারা দেখতে পাচ্ছেন কোরআন মাজিদ অংশ থেকে 40 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো 10টি। আমি একটু পড়ছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। ভিডিওটা একটু লং হলেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর লিখতে হবে, এটার জন্য 10 নাম্বার। হরকত ও আয়াত মুখস্থ লিখতে হবে, এটার জন্য 10 নাম্বার। সূরার অনুবাদ লিখতে হবে, পাঠ্যপুস্তকের একটি সূরা অনুবাদ করতে হবে, এটার জন্য 10 নাম্বার। রচনামূলক অংশ 3টি প্রশ্ন থেকে 2টির উত্তর দিতে হবে, এটার জন্য 10 নাম্বার। এরপর খ বিভাগ তাজবিদ থেকে 20 নাম্বার। রচনামূলক 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টির উত্তর দিতে হবে, 10 নাম্বার। তাজবিদের কায়দা লিখন, অর্থাৎ আপনাদের একটা ছোড়া অংশ দেওয়া থাকবে, সেটা তাজবিদ সহকারে লিখতে হবে, 10 নাম্বার। এরপরে আকাইদ অংশ থেকে 15 নাম্বার। সঠিক উত্তর 5টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর লিখতে হবে, 5 নাম্বার। রচনামূলক 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে, 6 নাম্বার। 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে, 4 নাম্বার। ফিকহ অংশ থেকে 15 নাম্বার। সঠিক উত্তর দিতে হবে 5টি প্রশ্ন, সঠিক উত্তর থাকবে 5টিরই উত্তর দিতে হবে, 5 নাম্বার। রচনামূলক 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে, 6 নাম্বার। এবং 2টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত, 2টি প্রশ্ন থাকবে, এর মধ্যে একটি উত্তর দিতে হবে, 4 নাম্বার। আখলাক হতে 10 নাম্বারের প্রশ্ন থাকবে, সঠিক উত্তর 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে 5, এবং সংক্ষিপ্ত প্রশ্ন 2টি থাকবে, একটির উত্তর দিতে হবে 5। এই হচ্ছে মোট 40 নাম্বার। টোটালি এই প্রশ্ন করা হবে 100 নাম্বার। এটা হচ্ছে ভিউয়ার্স আমাদের মানবন্টনটা। এবং আকাইদের যে নমুনা প্রশ্নটা আপনারা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা নমুনা প্রশ্নটা দেখে নেবেন। এটা হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদের নমুনা প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকবে, এটা 10 নাম্বার লিখবেন। আপনারা যা হরকত সহ যেটা আছে এটা আপনারা একটু দেখে নেবেন। ভিডিওটা একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ অনেকগুলো বিষয়ের মানবন্টন এবং নমুনা আমরা দেখতে পাচ্ছি, কারণ সবগুলো একসাথে দিয়েছি। এরপরে আমরা দেখতে পাচ্ছেন আর পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটার বিষয় একটা কমেন্ট করে যাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আমি একটু ভিডিওটা খুব তাড়াতাড়ি করছি, ভিডিওটা যেন খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। এরপর যে আমরা দেখে নিব আরবি এর মানবন্টন হচ্ছে। আরবি 100 নম্বরে পরীক্ষাটা হবে। 14টি আরবি শব্দ থাকবে, 10টির বাংলা অর্থ লিখতে হবে, 10 নাম্বার। গদ্যাংশ থেকে 2টি অনুচ্ছেদ থাকবে, একটির অনুবাদ লিখতে হবে, 7 নাম্বার। 4টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তোর মধ্যে 2টি আরবিতে উত্তর লিখতে হবে, 8 নাম্বার। 8টি আরবি শব্দ থাকবে, তোর মধ্যে 5টি দ্বারা আরবিতে বাক্য গঠন করতে হবে, 5 নাম্বার। 6টি বাক্য থাকবে, তার মধ্যে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, 4 নাম্বার। 2টি কবিতা থাকবে, একটি
5টি লাইন লিখতে হবে 10 নাম্বার। 2টি বিষয় উল্লেখ থাকবে, তার মধ্যে একটির জন্য একটা সংলাপ লিখতে হবে 6 নাম্বার। এ হচ্ছে মোট 50 নাম্বার। আর আরবি ব্যাকরণ হতে থাকবে সরব অংশ থেকে 6টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে 20 নাম্বার। নাহ অংশ থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর দিতে হবে 10 নাম্বার। আরবিতে অনুবাদ করতে হবে 8টি প্রশ্ন থেকে 5টি, 5 নাম্বার। বাংলায় অনুবাদ করতে হবে 8টি থেকে 5টি, 5 নাম্বার। 4টি বিষয় দেওয়া থাকবে, একটি বিষয় রচনা করতে হবে 10 নাম্বার। এই টোটালি হচ্ছে 50 নাম্বার। অর্থাৎ আরবিতে আপনারা দেখতে পাচ্ছেন, আরবিতে আব্দুর রসুল আরবিয়ার 50 এবং আরবি ব্যাকরণের 50, টোটালি 100 নাম্বার। এটা হচ্ছে আমাদের মানবন্টনটা। এরপর আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি মানবন্টনের সাথে আরবির নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্নটা কেমন হতে পারে ভিউয়ার্স আপনারা একটু দেখে নিন, থেমে থেমে দেখে নেবেন, আর ভিডিও বিষয় একটা কমেন্ট করবেন। আর পঞ্চম শ্রেণী ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা সংক্রান্ত, অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা সংক্রান্ত, যে কোনো শিক্ষা সংক্রান্ত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। আপনারা ভিডিওটা দেখার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো অনেক কষ্ট করে করতে হয় ভাই, কৃতজ্ঞতা স্বরূপ একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কাজের উৎসাহ দিবেন। এরপর যে আমরা দেখে নিব পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার বাংলা, সেখানে সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণ প্রশ্ন করা হবে 100 নম্বরে। আপনারা কবিতা, কবির নাম সহ কবিতার প্রথম 8 লাইন, 2টি থেকে 2টি কবিতা দেওয়া হবে, কবি এবং কবিতার নাম সহ 10 নাম্বার। ঘরের ভিতরে শব্দগুলো সাজিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরিকরণ, এটার জন্য 5টির জন্য 5 নাম্বার। শব্দ দিয়ে বাক্য তৈরিকরণ 5টি থেকে 5টি করতে হবে, 5 নাম্বার। শব্দার্থ লিখন 5টি থেকে 5টি, 5 নাম্বার। রচনা প্রশ্ন গদ্য থেকে 3টি, পদ্য থেকে 2টি, মোট 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, 15 নাম্বার। প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখন 7টি থেকে 5টি লিখতে হবে। কবিতার মূল ভাব লিখন 1টি কবিতা থেকে 1টি, 8 নাম্বার। শব্দের চলিত রূপ লিখন 5টি থেকে 5টি, 5 নাম্বার। সঠিক উত্তর খাতায় লিখন 5টি থেকে 5টি, 5 নাম্বার। যুক্তবর্ণ ব্যঙ্গে লেখা ও শব্দ তৈরি করা 5টির জন্য 5 নাম্বার। সমার্থক শব্দ লিখন 5টি থেকে 5টির, 5 নাম্বার। ফরম প্রস্তুতকরণ 1টি থেকে 1টি, 5 নাম্বার। একটা বিষয় রচনা 3টি রচনা দেওয়া থাকে, একটা বিষয় রচনা লিখতে হবে, এটার জন্য 12 নাম্বার। টোটালি বাংলায় প্রশ্ন করা হবে 100 নাম্বারে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা বাংলার নমুনা প্রশ্নটি দেখে নেব। ভিউয়ার্স এই ভিডিওগুলো অনেক, আপনারা নমুনা প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, কবিতার কবির নাম সহ নমুনা প্রশ্নটি একটু দেখে নেবেন। ভিউয়ার্স এই ভিডিওগুলো অনেক খোঁজাখুঁজির পর অনেক পরিশ্রম করে করতে হয়, এবং অনলাইনে কাজগুলো অনেক পরিশ্রম করে করতে হয়। আপনারা কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক দিবেন, কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটার ভালো দিক মন্দ দিক, অর্থাৎ নেগেটিভ পজিটিভ দিকগুলো আপনারা একটু জানিয়ে নেবেন। এ পর্যায়ে ইংরেজি 100 নম্বরের প্রশ্ন করা হবে। এখানে মাল্টিপল চয়েস কোয়েশন 5 নাম্বার। আনসার দ্য ফলোইং কোয়েশন, 5টি শর্ট প্রশ্ন দেওয়া থাকবে, সেটার জন্য 5টার জন্য 10 নাম্বার। শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে একটা উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করবেন। ভোকাবুলারি গ্রামার অংশ থেকে 40 নাম্বার থাকবে। রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ইন বাংলা। শব্দগুলোর বাংলা অর্থ লিখতে হবে। মেক সেন্টেন্স, 5টা সেন্টেন্স লিখতে হবে। ম্যাচ দ্য গিভ ওয়ার্ড অফ দ্য মিনিং, শব্দগুলো ম্যাচিং করে শব্দের অর্থ লিখতে হবে। এরপরে ডাব্লিউএইচ কোয়েশন ফ্রম দ্য গিভ স্টেটমেন্ট, সেখান থেকে আপনারা 5টার জন্য 5 নাম্বার। এরপরে রিরাইট সেন্টেন্স ইউজিং দ্য পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশনের জন্য এবং ক্যাপিটালাইজেশনের জন্য আপনাদের 5টার জন্য 5 নাম্বার থাকবে। এরপর গ্রামার অংশের জন্য থাকবে 40 নাম্বার, সেখানে একটা ডায়লগের জন্য থাকবে 5 নাম্বার, একটা প্যারাগ্রাফের জন্য থাকবে 10 নাম্বার, একটা পার্সোনাল লেটারের জন্য থাকবে 10 নাম্বার, একটা রাইট অ্যান্ড ইজির জন্য থাকবে 15 নাম্বার। এই হচ্ছে আমাদের ইংরেজি 100 নাম্বারের মানবন্টন। আপনারা মানবন্টনের সাথে সাথে আপনারা নমুনা প্রশ্নটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। নমুনার প্রশ্নটা একটু দেখেন। আরেকটা বাবারও একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো অনেক কষ্ট করে করতে হয়, কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইক বাই অবশ্যই করবেন, একটা কমেন্ট আশাই করতে পারি, এবং একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী যে কোনো ভিডিও আপনার যখন ছাড়বো, এখানে শিক্ষা সংক্রান্ত সকল বিষয় আমরা আপডেট প্রকাশ করে থাকি, আপনারা সবগুলোই দেখতে পারবেন। আপনার ইংরেজির যে নমুনা প্রশ্নটা সেটা দেখতে পাচ্ছেন।
নমুনা ইংরেজির পর এবার আমাদের গণিত এবং বিজ্ঞান, এটা দুইটা মিলিয়ে 100 নম্বর পরীক্ষা হবে। সময় পাবেন 2 ঘন্টা 30 মিনিট। আমরা গণিতের যে মানবন্টনটা, সঠিক উত্তর লিখতে হবে, 10টি প্রশ্নের মধ্যে 10টি উত্তর লিখতে হবে 10 নাম্বার। শূন্যস্থান পূরণ, 10টি প্রশ্নের মধ্যে 10টির উত্তর লিখতে হবে 10 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 5টির মধ্যে 5টি উত্তর দিতে হবে 10 নাম্বার। বড় প্রশ্ন 6টির মধ্যে 6টির উত্তর দিতে হবে। জ্যামিতিক অংশ থেকে একটি অবশ্যই থাকবে। বড় সমস্যার উত্তর মূল্যায়নের ক্ষেত্রে পদ্ধতি ও ধাপ বিবেচনায় রেখে নাম্বার প্রদান করা হবে 30 নাম্বার। এই হচ্ছে আমাদের বিজ্ঞানে গণিতের 60 নাম্বার। এবার বিজ্ঞানের 40 নাম্বার দেখতে পাচ্ছেন। সঠিক উত্তরটি লিখন, 10টি প্রশ্নের মধ্যে 10টি উত্তর দিবে 10 নাম্বার। শূন্যস্থান পূরণ, মিলকরণ, সত্য মিথ্যা 5টি প্রশ্নের মধ্যে 5টি উত্তর দিবে 5 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 5টির মধ্যে 5টি উত্তর দিতে হবে 10 নাম্বার। 5টির মধ্যে 3টির উত্তর দিতে হবে 15 নাম্বার। ভিউয়ার্স, এটা হচ্ছে গণিত আর বিজ্ঞানের মানবন্টন। আপনারা মানবন্টন পাওয়ার পর আপনার নমুনা প্রশ্নটি দেখতে পাচ্ছেন। গণিত বিজ্ঞানের নমুনা প্রশ্নটি 10টা সঠিক উত্তর থাকবে, এক কথায় প্রকাশ থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটা সবগুলো দেখার জন্য একটু ধৈর্য সহকারে একটু থেমে থেমে ভিডিওটা দেখতে পারেন। আর ভিডিওটার বিষয়ে একটা নেগেটিভ পজিটিভ, ভিডিওর ভালো দিক মন্দ দিক আপনারা একটা কমেন্ট করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনেক কষ্ট করে যেহেতু করি, কৃতজ্ঞতা স্বরূপ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য, প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।